আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমরা একটু দেরি হয়ে যাচ্ছে, আসলে বিভিন্ন সমস্যায় ব্যস্ত থাকার কারণে তোমাদের কাজগুলি ঠিকমতো করে দিতে পারছি না, এই জন্য দুঃখিত। নবম শ্রেণী গণিত সাজেশন 2 নং প্রশ্ন উত্তর পর্ব 3, 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কয় নম্বর? 2 নম্বর। দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। একটু ছোটো দেখা যায় আর কি, ছোটো করে লেখা। তো এই ডি সমান এটা তোমার প্রশ্নে লেখা আছে, এটা পড়ি আমি তারপরেও। এক্স যেন এক্স হবে 5-এর গুণিতক এবং এই গুণিতক এক্স হবে 30-এর ছোট মানগুলি, 30-এর বড় নয়। তো এক্স 5-এর গুণিতক আমি আগে লিখে নেই। গুণিতক মানে নামতা, মনে রাখবা। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, সারা জীবন ডট 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 আছে। ঠিক আছে না? গুণিতক মানে কি মনে রাখবা? কি বলছিলাম মনে আছে তো? গুণিতক মানে নামতা, 5-এর নামতা আর কি। এবং মানে কমন, নতুন জিনিস জানলা তোমরা। এবং মানে কমন, এবং মানে কমন, নতুন একটা জিনিস জানলা কিন্তু। এবং মানে কমন। এই গুণিতকগুলির মাঝে হবে 30 থেকে ছোট, যে 5 10 15 20 25। 30-এর ছোট তো 25 পর্যন্তই আছে, তাই না? এখন কমন মানে কি? কমন মানে এইখানে আর এখানে আছে এমন সংখ্যা। তো 5 আছে, ওই দেখো, 10 আছে, ওই দেখো, 15 আছে, 20 আছে, 25 আছে। তো কমনগুলি হবে সংখ্যা। এই কমন এখানে এই সেটে এবং এই সেটে এই সংখ্যাগুলো কমন আছে। আমি একটু ভিন্ন নিয়মে তোমাদেরকে করে দিচ্ছি, তোমাদের কষ্ট কম হবে। তোমাদের গাইডে, তোমাদের বইয়ে বা তোমাদের স্যাররা অনেক কঠিন করে তোমাদেরকে করে দেয়, যা তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়। এই জন্য আমি সহজ সরল সাবলীলভাবে তোমাদেরকে আমি করে দিচ্ছি। একটু মনোযোগ দেও। আমি আবার বলে দিই, গুণিতক মানে নামতা, অর্থাৎ নামতা লেখা তো সবাই জানো, 9-এ পড়ো। এবং মানে কমন, নতুন জিনিস জানলাম, তাই না? এখন দেখো, গুণিতকগুলির মধ্যে 30-এর ছোট এক্সের মান কোনগুলি গ্রহণযোগ্য? 5 10 15 20 25। বুঝতে পারছো? কমন হইলো 5 10 15 20 25, এই পর্যন্ত কমন হইতে হবে। 25 25, বাকিগুলি আনকমন আনসার। এরপরে তোমার দেওয়া আছে এফ সমান এক্স যেন এক্স 30-এর গুণনীয়ক। গুণনীয়ক সহজ, 30-এ 1 দিয়ে ভাগ করো। 1 30-এ 30, 2 15 30, 3 10-এ 30, 5 6 30। আর ভিতরে জায়গা নাই। গুণনীয়ক বাই করা আর মজার পদ্ধতি দেখো। 1 দিয়ে ভাগ করলে 30 হয়, 2 দিয়ে 30-এ ভাগ করলে 15 হয়, 3 দিয়ে 30-এ ভাগ করলে 10 হয়, 5 দিয়ে 30-এ ভাগ করলে 6 হয়। গুণনীয়ক বের করা আরো সহজ হয়। দেখো, গুণনীয়ক বের করা অনেক সহজ, দেখছো কত মজা। এরপরে জি দেওয়া আছে, দেখো, এক্স যেন এক্স জেড। জেডটা কি বোঝায়? পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় তোমাদের, আমি একটু তোমাদের দেখাই দিই। পূর্ণ সংখ্যা বলতে 0 বোঝায়, প্লাসের যত মান আছে সব বোঝায়, মাইনাসের যত মান আছে সব বোঝায়। ডট 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 ডট। গাছ তো দেওয়া লাগে না, আমি তোমাদেরকে দেখাইলাম আর কি। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? 0 থেকে বড়র দিকে যত আছে এবং 0 থেকে নিচের দিকে 0 সহ পূর্ণ সংখ্যা বোঝায়। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5, এদিকে বাম দিকে যা আছে পূর্ণ সংখ্যা। যেটা হইলো পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা লিখে দিছি এই জন্যে। এবং এটা কিন্তু লেখা থাকবে না পরীক্ষার হলে, এই শব্দটা পরীক্ষার হলে লেখা নাও থাকতে পারে। এবং এক্স স্কোয়ার 17-এর ছোট, এক্স স্কোয়ার 17-এর ছোট। ও দেখো,
-4 যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার -4 স্কোয়ার করলে কি হয় তোমরা একটু দেখে নাও। -4 স্কোয়ার করলে কি হয়? +16 হয়। তার মানে কি 17 ছোট। -4 স্কোয়ার মাইনাস কয়টা, তুমি ভালো করে বোঝার চেষ্টা করবা, শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। মাইনাস কয়টা? 2টা। তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 4 স্কোয়ার মানে 4 2টা, 4 গুণ করলে 16 হয়। তো 17 এর ছোট, 16 17 থেকে ছোট, তার মানে গ্রহণযোগ্য। -3 তো গ্রহণযোগ্য হবেই, +9 হবে। -2 মানে +4 হবে। -1 স্কোয়ার মানে 1 হবে। 0 স্কোয়ার মানে 0 হবে। 1 স্কোয়ার মানে 1 হবে। 2 স্কোয়ার মানে 4 হবে। 3 স্কোয়ার মানে 9 হবে। 4 স্কোয়ার মানে 16 হবে। এই সবটি রাশির উপরে ওই যে স্কোয়ার আছে, এই যে দেখো, এই সবটি রাশির উপরে এই যে দেখো স্কোয়ার আছে, সবটি রাশির উপরে এই দেখো স্কোয়ার আছে। এই জন্য স্কোয়ারের হিসাব তোমাকে করতে হবে। বুঝতে পারছো? পূর্ণ সংখ্যা বলতে 0 আছে, প্লাসের মান আছে, 0 আছে, মাইনাসের মান আছে। এই জন্য পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে ডান দিকে যত মান আছে, 0 থেকে বাম দিকে যত মান আছে, সব মানে গ্রহণযোগ্য। এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনের জন্য আমরা কি দিছে, যেমন আমরা যদি সবজি ক্ষেত লাগাই বা ফলন করি খেতে, তাহলে বেড়া দেই না, নাহলে তো ছাগল গরু খেয়ে ফেলবে। এইখানে অঙ্কের মাঝে বেড়া দেওয়া আছে। আর তুমি সারা জীবন লিখে শেষ করতে পারবে এগুলি। -4 -5 -6 -7 -8 -9 -10 সারা জীবন লিখলেও কি হবে না? শেষ হবে না। এই জন্য দেখো বেড়া দিয়ে দিছে, এটা হলো বেড়া। এটা অঙ্কের কি? অঙ্কের বেড়া দিয়ে দিছে। বেড়া না থাকলে তুমি সারা জীবন এদিকে লিখতে হবে, এদিকেও লিখতে হবে। এই জন্য ক্লোজ করে দিছে বেটা, যে আমি লিখতে পারবো 70 ছোট যেগুলি হয় সেইগুলি লিখতে পারবো, এর বেশি লিখলে নাজায়েজ হবে। কি হবে? নাজায়েজ হবে। তার মানে অঙ্ক ভুল হইব। বুঝতে পারছো তো? এই সমান দেখো x যেন x স্কয়ার মাইনাস x মাইনাস 6 = 0, এটা একটা উৎপাদক রাশি। তাহলে এই যে উদ্দীপকে বর্ণিত সমীকরণ, এখানে জায়গা নাই দিকে, এখানে গেছে গা, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 = 0। উৎপাদক তো সবাই পারো। এরপরে আমি একটু নিয়মটা তোমাদের যারা কম পারো ওদেরকে আমি একটু বলে দেই। উৎপাদকের নিয়মটা এগুলি তোমাদের পরীক্ষা হলো থাকবো, তোমাদের 5 ঘন্টার পরীক্ষা তো। ও মুছে ফেলছি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, লিখে দেওয়া যাবে, সমস্যা নাই। উদ্দীপকে এইখানে দেখো মনে মনে কি আছে? 1। উৎপাদকের নিয়ম হলো এই যে সংখ্যা 1 বা 2 যাই থাকে এখানে, এই সংখ্যার এই সংখ্যা গুণ করা লাগে। তো গুণ করলে কত হবে? 1 6 এ গুণ করলে কত হয়? 6 হয়। এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? এই 6 আমরা কত প্রকারে ভাঙতে পারি। 3 নম্বর নিয়ম হইল, এইটাই উৎপাদকের মেন জিনিস। 1 6 6 2 3 6, এলে আমি উৎপাদকের জোড়া 2টা পাইলাম। এই যে চিহ্নটা, এইটা হলো উৎপাদকের মেন চিহ্ন। তোমরা স্যাররা তোমাদেরকে বলে যোগ অথবা বিয়োগ করলে না, এটা বলা যাবে না। এখানে চিহ্নে বলে দিচ্ছে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আবার বলো, এখানে কি আছে? মাইনাস, তাহলে বিয়োগ করে মিলতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। এটা হলো উৎপাদকের মেন চিহ্ন, মনে রাখবা। তাহলে 3x মাইনাস 2x, সামনে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস দিবা, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x। ওই দেখো লিখছি, তোমার নেওয়া তো সবাই জানো। x স্কয়ার লিখছি মাইনাস 3x, ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যায়, দেখা যাচ্ছে, অসুবিধা নাই। x কমন নিলে x মাইনাস 3 হবে, প্লাস আছে 2 কমন নিলে x মাইনাস 3 হবে, এটা মিলে গেছে। x মাইনাস 3 কমন নিলে x প্লাস 2 = 0। এই যে দুইটা উৎপাদক, দুইটা রাশির গুণফল যদি 0 হয়,
যারা জানো না তারা এখন শিখে ফেলো। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাইলে আমরা প্রথম রাশি সমান শূন্য হলে দ্বিতীয় রাশি সমানও শূন্য হবে, দ্বিতীয় রাশি সমান যদি শূন্য হয় প্রথম রাশি সমানও শূন্য হবে। বুঝছো না? বুঝছো না? বোধহয়। আচ্ছা ঠিক আছে, তে বুঝে রাখো, আলাদা আলাদা শূন্য লিখতে হয়, আলাদা আলাদা শূন্য লিখতে হয়। যাই হোক, x সমান হবে -2 আনসার। তাহলে কি হবে, মানটা কি হবে? তো h এর মান হবে কি? h এর মান হবে -2 3। এই দেখো তোমাদের 2 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। সেট গঠন পদ্ধতি ছিল, আমরা তালিকা পদ্ধতি লিখছি। সেট গঠন পদ্ধতি ছিল, তালিকা পদ্ধতিতে লিখছি। এটা হলো সেট গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। এটা হলো সেট গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে লিখছি। অর্থাৎ তোমাদের পরীক্ষায় সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবো, তুমি তালিকা পদ্ধতি নির্ণয় করবা। সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবো, তোমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করবা। এটা হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করলাম। এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করলাম। আশা করি সবাই বুঝছো। এই দেখো তোমাদের 3 নাম্বার প্রশ্নে তোমাদের দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6। আমরা সূত্র কিছু শিখলাম আর কি। এ প্রাইম সমান ইউ বাদ এ, ইউনিয়ন না, এটা ইউ, এই সার্বিক সেট, এটা মূল সেট। বি প্রাইম সমান ইউ প্রাইম বি হবে, তাই না? বলে এ লেখা হয়ে গেছে, তাই না? বি হবে, কি হবে? বি হবে। এ প্রাইম সমান ইউ বাদ এ, তো বি প্রাইম সমান কি হবে? ইউ বাদ বি। তাহলে এইটা প্রাইম সমান কি হবে? ইউ বাদ এইটাই তো হবে। এই রাশির প্রাইম হলে ইউ বাদ এই রাশিই তো হবে। ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এটা বুঝো আগে। এ প্রাইম সমান ইউ বাদ এ, বি প্রাইম সমান ইউ বাদ বি। যার উপরে প্রাইম থাকবো সেটা বাদ যাবে, যার উপরে প্রাইম থাকবো সবটাই বাদ যাবে। বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। এটা সে বিয়োগ নয়, এটা হলো বাদ। আমরা প্রথমেই তোমাদের এ ইউনিয়ন বি আছে অঙ্কের মাঝে, এর মান বইলাম, বির মান বইলাম। ইউনিয়নের কাজটা কি না লেখা আছে? তো ইউনিয়নের কাজ হলো কমন রাশিও লিখতে হবে, আনকমন রাশিও লিখতে হবে। এটা হলো রাক্ষস, এটা হলো রাক্ষস। তুমি এখানে যতই ডালো সবটাই ভিতরে পড়বো, আর এখানে যদি ডালো সবটা বাইরে পড়ে যাবে। বুঝতে পারছো? এখানে তুমি যদি কিছু ডালো তাহলে সবটা ভিতরে থাকবো, আর এটা যদি ডালো সবটা বাইরে পড়ে যাবে। এবারে রাক্ষস যা পায় তাই খায়, কমনও খায়, আনকমনও খায়, গরুও খায়, খাসিও খায়, কচ্ছপও খায়, কাঠটাও খায়। এরপরে আর বাকিটা আর কইলাম না, যাও। হ্যাঁ, কিছু মজা লাগছে তো? এটা রাক্ষস, কমনও খায়, আনকমনও খায়। এটা হইলো, এটা বাচ্চিয়া বাচ্চিয়া খায়, খালি কমন ভালাটা খায়, ভালাটা। দেখছো? যাই হোক, এটা ইউনিয়ন সবাই জানো। তারপরে একটু ফান করলাম। সিরিয়ালি লিখতে হবে, যেহেতু কমন আনকমন সব লিখতে হবে। 1-এর পরে 2 লিখবা, 2-এর পরে 3 লিখবা, 3-এর পরে 4 লিখবা, পরে 5 লিখবা, পরে 6 লিখবা। সাজায় লিখতে হবে সুন্দর করে, আমি দেখতে খারাপ লাগবো। এবার লেফট হ্যান্ড যেটা আছে, এটা ওই যে প্রাইম আছে, ওই যে, তো প্রাইম হলে কি হবে? যার উপরে প্রাইম থাকো তাই ইউ বাদ এ, এটা লিখতে হবে। এটা লিখছি, ইউ বাদ এ। তো ইউ এর মান ওই যে লেখা আছে 1 থেকে 7 পর্যন্ত, এইটার মানে এইটা লেখা আছে 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত বাদ দিলে কি থাকে? বাদ মানে কি? পচা। আর তোমাদের ক্লাসে বলছিলাম না, বাদ মানে কি? পচা। পচা পচা জিনিস সব নষ্ট হয়ে যায়। 1 থেকে 6 পর্যন্ত আম পচে গেছে, রইল শুধু বালা আম। এই 7 নম্বর আমটাই তুমি বাঁচিয়ে বাঁচিয়ে খাইবা। বুঝছো? এরপরে দেখো এ প্রাইম সমান ইউ বাদ এ, হইতে হয় এ প্রাইম সমান ইউ বাদ এ। ইউ এর মান লিখবো, এর মান লিখবো,
135 পসা 135 পসা তো রইল কি 2 4 6 7 সহজ তো বি প্রাইম সমান ওই যে লেখা আছে ইউ বাদ বি ইউ এর মান লিখলাম 1 থেকে 7 বি এর মান লিখলাম 2 4 6 2 পসা 4 পসা 6 পসা 2 পসা 4 পসা 6 পসা থাকলো কি 1 3 5 7 এরপর রাইট হ্যান্ড সাইডে লেখা আছে তোমাদের দেখো প্রশ্নে তোমার প্রশ্নটা হাতে রাখবা লেখছো তো প্রশ্ন নিশ্চয়ই প্রশ্ন লেখা থাকতে হবে লেখা না থাকলে তো তোমার অঙ্ক করে দেওয়া যাবে না কিছু কষ্ট তো করাই লাগবে বুঝছো খালি আমরাই যদি কষ্ট করি তোমরা যদি করো না তো নিজের জীবন কি ভালো করা যাবে জীবনটা অনেক কঠিন বুঝছো এই জন্য একটু পরিশ্রম তো করতে হবে প্রশ্নগুলি অন্তত খাতায় তোলা উচিত ছিল আমি কষ্ট করে খাতায় লিখে তোমাদেরকে দিছি তোমরা প্রশ্নগুলি খাতায় তুললে নোট করবা এরপরে উত্তরগুলি দেব উত্তরগুলি পর্যায়ক্রমে দিয়ে যাব উত্তরগুলিও নোট করবা বুঝাই দিচ্ছি যে যখন ভুলে যাও তখন আবার ভিডিওটা দেখবা মনে থাকবো যাই হোক রাইট হ্যান্ড সাইড এ প্রাইম কমন বি প্রাইম এ প্রাইমের মান এই যে 2 4 6 7 আর একটা কথা বলা হয়নি তো সেটের বন্ধনী হলো দ্বিতীয় বন্ধনী মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না 2 4 6 5 কমন ওই যে আমি বাদ দিলাম কেন আচ্ছা বলে আইসে অসুবিধা নাই এখানে বলে আইসে এটা কমন তাই না বলে আইসে আর কিছু আসলে অসুবিধা নাই ঠিক তো হবে বি প্রাইমের মান কত দেখো 135 এই যে কমন হয়েছে এগুলো খুব বালা মানুষ বুঝছো নি বালাটা খায় দুধ আর কলা খায় বুঝছো নি কিছু কিছু মানুষ আছে তোমাদের মধ্যে যারা জাল খায় না খাসির মাংস খায় না গরুর মাংস খায় না এরা খালি খায় ডিম আর দুধ কলা এবারটা খালি কলা ডিম দুধ খায় দেখো 7 কমন আর 7 কমন আর বাকিটি কমন না এই জন্য বাদ বুঝতে পারছো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট এইটা ডান পক্ষের মান আর বাম পক্ষের মান মিলে গেছে তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রপড আগের মতোই খ নম্বর 3 এর খ দেখো ইউ এর মান দেওয়া আছে এ লাগে না বি এর মান সি এর মান বি প্রাইম লাগে আর এটি লাগে না তো সূত্র লাগে যাই হোক বি কমন সি তোমাদের প্রশ্নের একটা অংশ এই যে এই অংশটার ভিতরে আগে করতেছি লেফট হ্যান্ড সাইডের ভিতরে এটা আছে না এটা করতেছি প্রাইম ছাড়া ওইটা প্রাইম বাদ দেয় বির মান 2 4 6 ইন্টারসেকশন সির মান 3 4 5 6 কমন কি আছে দেখো 4 আছে দেখো 6 আছে দেখো কত হয়ে গেল এরপরে লেফট হ্যান্ড সাইড এত প্রাইম হলে কি হবে ইউ বাদ অত যত প্রাইম ইউ বাদ তত লিখতে হবে বুঝছো যত প্রাইম ইউ বাদ তত লেখা লাগে ইউ এর মান লিখলাম বাদ এটার মান হচ্ছে 4 6 4 আর 6 পচা 4 6 পচা থাকবো কি 1 2 3 5 7 বি প্রাইম সমান ইউ বাদ বি তো ইউ এর মান লিখলাম এরপরে বি এর মান লিখলাম থাকবো 2 4 6 পচা 2 4 6 বাদ রইল কি 1 3 5 7 সি প্রাইম সমান ইউ বাদ সি ইউ এর মান লিখলাম সি এর মান লিখলাম এরপরে বাদ দিল 3 4 5 6 সিরিয়ালি 3 4 5 6 রইল 1 2 7 এরপরে রাইট হ্যান্ড সাইড দেখো তোমাদের প্রশ্ন লেখা আছে প্রশ্ন যারা লেখছো না এরা কষ্ট হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বি প্রাইমের মান এই যে লেখা আছে সি প্রাইমের মান এই যে লেখা আছে 1 2 7 যেহেতু ইউনিয়ন তাহলে সিরিয়ালি লিখতে হবে যেহেতু বেশি খায় রাক্ষস 1 এর পরে গিয়ে লিখবা 2 লিখবা পরে গিয়ে লিখবা 3 লিখবা পরে গিয়ে লিখবা 5 লিখবা পরে গিয়ে লিখবা 7 কমন এবং আনকমন রাশি সব দেখে দেখে লিখতে হবে দেখো মিলে গেছে দেখো 1 2 3 5 7 1 2 3 5 7
লেফট হ্যান্ড সাইডের মান যা রাইট হ্যান্ড সাইডের মান যদি তা বের করতে পারো তাইলে বোঝা গেল তুমি অঙ্ক পারছো। এই দেখো তোমাদের এখন মানে গ আছে ক খ এর মতো এই জন্য করে দিলাম না, বুঝছো? এখানে প্রাইম নাই, আরো সহজ এই জন্য করে দিলাম না। আমি তোমাদের ঘরের গ যেটা সি সমান এত হলে অর্থাৎ পিসি, পি মানে কি পাওয়ার, সি সেটের পাওয়ার, সি সেটের শক্তি, সি সেটের ক্ষমতা, পি মানে পাওয়ার শক্তি ক্ষমতা, সি সেটের দ্বারা কতটি সেট গঠন করা যায় এটা আমি তোমাদের সামনে লিখতে হবে, আর না হলে তোমরা পারতো না। খুব মনোযোগ সহকারে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিল, ফাঁকা লিখবে, মানে ফাঁকা মানে যে সেটে কোনো উপাদান নাই, বুঝতে পারছো? চারটা উপাদান আছে না, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা একটা একটা উপাদান দ্বারা তোমরা এই সেটগুলি লেখো, বুঝাই দিই। খেয়াল করো, 3 দ্বারা একটা, 4 দ্বারা সেকেন্ড ব্র্যাকেট, আবার 5 দ্বারা সেকেন্ড ব্র্যাকেট, আবার 6 দ্বারা সেকেন্ড ব্র্যাকেট। কমা কিন্তু শব্দদ্বয় হবে, এটা কিন্তু মনে রাখবে। আমার কমাগুলি হয় না, তোমাদের কমা একটু ঘুরাই দিয়ে, বুঝছো না? যে কলম তো মোটা কলম, এই জন্য ঘুরাই দিলে জাবরা হয়ে যায়, বুঝছো না? এটা মোটা কলম না, এই জন্য জাবরা হয়ে যায়, এই জন্য দিলাম না আর কি। তোমরা কমাগুলি একটু ঘুরাই দিও। এরপরে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, মনোযোগ দেবে একটু, আমি পারতাম না। গুণ নয়, তবে গুণের মতো। খেয়াল করো, 3 4 3 5 3 6। আবার বলি, 3 4 3 5 3 6। আবার বলি, 3 4 3 5 3 6। লিখে ফেলি আমরা, তোমরা বুঝছো? 3বার বললাম তো, বোঝার কথা। দেখে নিন, 3 4 3 5 3 6 ও 3 শেষ, পরে 4 5 4 6 4 5 4 6। তুমি তো বুঝতে পারতো না, 4 শেষ, আমার কি হয়েছে 5 6। আবার দেখে বলি, 2 3 4। বুঝছো না বলো তুমি না? আচ্ছা আবার বলে দিই, তোমরা শুনতে পারো, বুঝতে পারবো। আবার বলে দিই, হ্যাঁ? 3 4 3 5 3 6। 3 মুছে ফেললাম, পরে 4 5 4 6, 4 মুছে ফেললাম, 5 6। এখন দেখো কিভাবে লেখো। এখন তুমি দেখো আরো সহজ। এখানে উপাদান নাই, একটা একটা উপাদান, পরে দুইটা দুইটা উপাদান, এখন তিনটা তিনটা উপাদান হবে। সিরিয়াল আছে, প্রথমে নাই মানে ফাঁকা মানে নাই, পরে একটা একটা উপাদান, পরে দুইটা দুইটা উপাদান, পরে তিনটা তিনটা উপাদান, বুঝতে পারছো? এখন 6 মুছে ফেলি আমি, কি আছে দেখো তো, দেখা যায় না কি আছে? যা আছে 3 4 5 6 থেকে সিরিয়ালি 6 বাদ দিছি, এখন কি বাদ দিছি? 5 বাদ দিছি। কি দেখা যায়? 3 4 6, বুঝতে পারছো? পরে 5 রেখে দেবে, আর 4 বাদ দিছি। কি দেখা যায়? 3 5 6, 4 লিখে দেবে। এখন কি বাদ দিলাম দেখো তো, 4 5 6। এরপরে সব লিখে দেবে, 2 4 5 6। সবার শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে, সবার প্রথমে এবং সবার শেষে। সেকেন্ড ব্র্যাকেট যদি দেও না তাইলে তোমার শক্তি সেট হবে না। সবার প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, আবার শেষে
আলাদা করে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাইলে তোমার পাওয়ার সেট হিসাবে বিবেচিত হবে, গণ্য হবে। আর নাহলে পাওয়ার সেট হবে না, উপসেট হয়ে যাবে। এই জন্য পাওয়ার সেট হতে হলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বড় করে, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। এটা কিন্তু অতীব জরুরি জিনিস, মনে রাখতে হবে। এরপরে তোমাদের লেখা আছে সি সেটের উপাদান যদি n হয়, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, এটার পরে কি হবে? পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আমরা লিখে দেই তোমাদেরকে, লিখে দেই, একটু খেয়াল করো, লিখে দেই, খেয়াল করো। অ্যাসিডের উপাদান সংখ্যা কতটি আছে দেখুন। অ্যাসিডের উপাদান কয়টা আছে দেখো তো, n দিলে কত দিছে দেখুন, 4টি। পাওয়ার অফ সি সেটের উপাদান কয়টি আছে? 16টি। বুঝতে পারছো? অতএব 16 সমান 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে কি? n। 4 মানে কি? 4 মানে n। 4 মানে n। এইটা হলো পাওয়ার সেটের সূত্র। অতএব পি সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এই পর্যন্ত আমাদের লেখা আছে প্রমাণে। বুঝতে পারছো? অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। 2টা অঙ্ক করে দিলে লম্বা হয়ে যায়, একটা করে দিলে সুবিধা আর কি। তোমাদের পরীক্ষা কাছাকাছি, এই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।